আমগরে কয় আমরা বলে আমরা আমরা আমাদেরকে বলে আমরা বলে ধর্ম ব্যবসায়ী। আরে বেকুব, তোরা ধর্ম ব্যবসায়ী। আমাদের ধর্মের নামে তোমরা গামছা বেচো, আমাদের ধর্মের নামে তোমরা লুঙ্গি বেচো, আমাদের ধর্মের নামে তোমরা থ্রি পিস বেচো, আমাদের ধর্মের নামে তোমরা খেজুর বেচো, আমরা ধর্মের নামে তোমরা সোনাবুট বেচো, আমরা ধর্মের নামে তোমরা পেঁয়াজ বেচো, আমরা ধর্মের নামে তোমরা চিনি বেচো, আমরা ধর্মের নামে তোমরা শরবত বেচো, আমরা ধর্মের নামে তোমরা জিলাপি বেচো, আমরা ধর্মের নামে তোমরা গরু বেচো, আমরা ধর্মের নামে তোমরা ডিম বেচো, আমরা ধর্মের নামে তোমরা মুরগি বেচো, তোমরা ধর্মের নামে ব্যবসা করো। আমরা কবে করলাম ধর্মের নামে ব্যবসা? এই পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে না আপনারা? ক্লিয়ার? ক্লিয়ার? আমাদের ইফতারের নামে তোমরা সোনাবুট বেচো কেন? সোনাবুটটা বেচো তোমরা আমাদের ইফতারের নামে, ইফতার ধর্ম। তো ধর্মের নামে তুমি সোনাবুট বেচলা কি লেগা? আমাদের ইফতারের নামে খেজুর বেচলা কি লেগা? আমাদের ইফতারের নামে চিনির দাম বাড়াইলা কি লেগা? আমাদের ইফতারের নামে খেজুর উপরে ব্যাট বসাইলা কি লেগা? আমাদের ইফতারের নামে মুরগির উপরে দাম বাড়াইলা কি লেগা? আমাদের ইফতারের নামে ডিমের উপরে দাম বাড়াইলা কি লেগা? তোমরা ব্যবসা করো না আমরা ব্যবসা করি? আমরা ধর্ম পালন করি, তোমরা ধর্মের নামে ব্যবসা করো। কি বলছি বলেন? আমরা ধর্মের কথা বলি, ধর্ম পালন করি, আর তোমরা ধর্মের নামে বেচা কিনা করো। আমাদের ধর্মের নামে কোরবানি হবে, আমাদের ধর্মের নামে গরু আসে, তোমরা ওই গরুর ট্রাক থেকে চান্দা লও, তাহলে তোমরা ধর্মের নামে চান্দাবাজি করো। আমরা ধর্মের নামে ছাগল আসে, তোমরা ওইটার নামে টেন্ডারবাজি করো, তাই ওই বাজার লিজ নিয়ে টেন্ডারবাজি করো, তাহলে তোমরা আমাদের ধর্মের নামে ব্যবসা করো। ধর্ম ব্যবসায়ী আমরা না তোমরা। এদেশের মুফতি, এদেশের উলামা ইকরাম ছাড়া, এদেশের ইমামরা ছাড়া, এদেশের বক্তারা ছাড়া বাকি সব ধর্ম ব্যবসায়ী। কি এদেশের গরু ব্যাপারী ধর্ম ব্যবসায়ী, গরুর বাজার লিজ দেনেওয়ালা ডিসি ধর্ম ব্যবসায়ী। আপনি লিজ দিলেন কেন? লিজের মধ্যে আপনি টেন্ডারবাজি করলেন কেন? টেন্ডারবাজিতে আপনি 100 জন থেকে টাকা নিলেন কেন? আমাদের ঈদ, আমাদের গরু, টেন্ডারবাজি করলেন আপনি, তো ধর্ম ব্যবসায়ী করলেন আপনি। আমি তো গরু জবাই করলাম আর গরু খাইলাম, আমি তো ইবাদত করলাম, আপনি তো আমার গরুর নামে আপনি ব্যবসা করলেন। বলেন না? আমার গরুর নামে আপনি কি করলেন? আপনি পুলিশে আপনি পুলিশে চাকরি করেন, আপনি ট্রাক দাঁড়া করে আমাদের গরুর বাড়ি থেকে চাঁদা নিলেন কেন? আমাদের গরু তো ধর্মের নামে আসছে, তাহলে ধর্মের নামে চাঁদাবাজি আপনি করছেন, আমি তো গরু জবাই করছি। শক্ত হয়ে গেছে কথা। যে জানোয়ার আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, ওই জানোয়ার উপর আল্লাহর লানত। আমিন আমিন আমিন। কি বলছি? আমরা ধর্ম দিয়ে ব্যবসা করলাম কবে? কথা বলেন। আমি ধর্ম দিয়ে ব্যবসা করলাম কখনোই না, কখনোই না। আমরা ধর্ম দিয়ে ব্যবসা করলাম কবে? আমরা চিনি এলসি করছি কবে? এবার চিনির চাক বন্ধ করে টাকা নিছে কে? এবার চিনি চাষ থেকে চিনি নামতে দেয় না, এবার টাকা চিনি নামতে দিয়া চিনি নামানো বন্ধ করে মালিক থেকে টাকা নিছে কে? ওই বেটা তো চিনি আনছিল শরবত খাওয়ানোর লেখা, তাহলে ওই বেটা চিনি আনছিল ইফতারের লেখা। তো তুমি চিনিও আনছো আমাদের ধর্মের নামে, আর তুমি যে চিনির ট্রাক বন্ধ করে টাকা লইছ সেটাও তো আমাদের ধর্মের নামে। আমার মনে বুঝেন না? মানে একটা পয়েন্ট বলেন যেটা আমাদের ধর্মের নামে হবে না, একটা পয়েন্ট বলেন, একটা পয়েন্ট বলেন। ঈদের জন্য গেঞ্জি কিনতে হবে, গেঞ্জির জন্য সুতা লাগবে, সুতার জন্য এলসি লাগবে, এলসির জন্য তোমার টাকা দিতে হবে, তাহলে তোমার টাকাটা দিবে কেন? সুতার এলসির জন্য, এলসিটা আনবো কেন? সুতার জন্য, সুতাটা আনবো কেন? গেঞ্জির লেগা, গেঞ্জিটা কিনবো কেন? ঈদের লেগে কিনবো। আমাদের ঈদের গেঞ্জির লেগা তুমি এলসি করতে টাকা নিলা কি লেগা? তাহলে তুমি না ধর্ম ব্যবসা করলা? আমরাই ধর্ম ব্যবসা করছি। আমাদের ঈদের ছুটিতে বাড়িতে যাবে, তোমরা এবার মাছের দাম বাড়াই দিছো, তাহলে তোমরা না ধর্ম ব্যবসায়ী। কোন পয়েন্ট বাদ দিবেন আপনি বলেন? আমাদের ধর্ম বাদ দিলে যুদ্ধ ব্যবসায়ী নাই, আমাদের ধর্ম বাদ দিলে লুঙ্গি নাই, আমাদের ধর্ম বাদ দিলে পাঞ্জাবি নাই, আমাদের ধর্ম বাদ দিলে টেইলার নাই, আমাদের ধর্ম বাদ দিলে গরুর ব্যাপারী নাই। কোন ব্যাপারে ঠিক গোয়ার যদি আমাদের ধর্ম বাদ দেন? বা এটা কথার লাইনেই আজকে শুধু তো ওয়াজ করিয়ে গেছে, লেগে আমি আরেক পয়েন্ট বলে দিছি।
কি এই তোমরা লিখবা আজকে ধর্ম ব্যবসায়ী লিখবা যে ধর্ম ব্যবসায়ী কারা, শুনুন ধর্ম ব্যবসায়ী কারা। কি আমরা আমাদের জীবনের সবটুকু আমাদের দিনের জন্য উজাড় করে দেই, আর পুরো জাতি আমাদেরকে আমাদের বকতের জরুরত কিছু রিজিক দিয়ে দেয়। 30 দিন ডিউটি করি, 12,000 টাকা বেতন, আমরা হলাম ধর্ম ব্যবসায়ী। ওইটা এক গরু থাবা মেজা লইয়া যায় 12,000, এক ট্রাকে হাত তুলে লইয়া যায় 12,000, হেতে হয়েছে ধর্ম ব্যবসায়ী। হেতে হয়েছে কি? হেতে ধর্ম ব্যবসায়ী না। কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কথা দূর চলে গেছে। তাহলে রমাদান কি এই ব্যবসার জন্য দিছিল? রমজানের নামে কেন ব্যবসা শুরু করছো? ধর্ম ব্যবসা। তাহলে রমজান নামে ধর্ম ব্যবসা হয় না বলেন? হিন্দু আমাদের রমজানকে কেন্দ্র করে ব্যবসা করে। হিন্দু হাজার হাজার হিন্দু দেশে আমাদের ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করে। করে না? আমাদের রোজাকে কেন্দ্র করে হাজার হাজার হিন্দু ব্যবসা করে। আমাদের রোজাকে কেন্দ্র করে হাজার হাজার হিন্দু সোনাবুট বেচে। বাস্তব না বাস্তব? আরে যে সোনাবুট রাস্তায় বসে 150 টাকা সোনাবুট বেচে, এটা মূল সোনাবুট বেচে না। যদি ইন্ডিয়া থেকে ট্রাকে টাকা আনছে, এটা মূল সোনাবুট বেচে না। রাস্তা টুকরি করে যে 5 কেজি পেঁয়াজ বেচে, এতে মূল পেঁয়াজ বেচেন না। পেঁয়াজের পিছনে ট্রাক আছে, ট্রাকের পিছনে জাহাজ আছে। আছে না নাই বলেন? সব কিছুর উপরে বুনিয়াদ আমাদের ধর্মের বুনিয়াদে। আমাদের ধর্ম মহান, এটা শুধু যেই লাগে সে বড় লোক হয়ে যায়। এটা শুধু যেই লাগে সে কি হয়ে যায়? সে বড় লোক হয়ে যায়। আমাদের ইফতার, আমাদের সাহারি, বাহ, আমাদের ইফতার, আমাদের সাহারি, আমাদের ঈদ, আমাদের তারাবি, আমাদের মাহফিলকে কেন্দ্র করে পৃথিবীতে কত মানুষের রিজিকের ব্যবস্থা। আমাদের মাহফিলকে কেন্দ্র করে মাইক কলাদের ব্যবস্থা। জাপান মাইক বানাইতো না যদি এদেশে মসজিদের মাহফিল না হতো। কি ভাই, বাস্তব না বাস্তব? আরে টাইলস কোম্পানি ফেল করতো যদি এদেশে মসজিদ না হতো। সব টাইলস ফুডি বয়া থাকতো। কেটা কিন্তু এত টাইলস যদি এদেশে মসজিদ না থাকতো। আরে বাস্তব না বাস্তব? আমি কোনটা আমাদের ধর্মের সাথে রিলেটেড না। আমার মাহফিলকে কেন্দ্র করে যে চাটাই ব্যবসা করে। আমার মাহফিলকে কেন্দ্র করে চাটাই ব্যবসা করে। আরে কথা কয় না। আমার মাহফিলকে কেন্দ্র করে যে এটা কি বলে ডেকোরেশন ব্যবসা করে। তাহলে কত কোটি ডেকোরেশন দেশে, কত লক্ষ ডেকোরেশনের দোকান আছে শুধু মাহফিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কত লক্ষ চাটাই ব্যবসা করে আমার মাহফিলকে কেন্দ্র করে। কথা বলেন, এই মাইকের সাথে কত লক্ষ কর্মচারী আছে, কত লক্ষ কর্মচারী রিজিক আমার মাহফিলের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ বলেন। আমার মাহফিলে যে পাবলিসিটি করছে রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালা তো এরকম লক্ষ লক্ষ রিক্সাওয়ালা আছে পাবলিসিটি করে। তাহলে আমার মাহফিলের সাথে লক্ষ লক্ষ রিক্সাওয়ালা রিজিকের সম্পর্ক। শুধু আমি কে হইতাম ধর্ম ব্যবসায়ী? আমি হবো কেন ধর্ম ব্যবসায়ী? শুধু মৌলবী কেন ধর্ম ব্যবসায়ী? তুই যে কুলাঙ্গার ধর্ম ব্যবসায়ী বলেছিস, তুই তো আরো বড় ধর্ম ব্যবসায়ী। কি আমি ধর্ম ব্যবসা বলে কি করলাম? তুই ধর্ম ব্যবসায় করতে বিদেশে বাড়ি করছ। তুই যে খেজুরের এলসিতে দস্তখত করলি না 5 কোটি টাকা ছাড়া, কথা বুঝে না? হ্যাঁ, বাস্তব না বাস্তব? হ্যাঁ, এসালাম সব সাপ বলেন না, যত সাপ আছে সব সাপের কথা বলেন না।